হ্যাঁ, সেটা চালিয়ে দিচ্ছি। একটু স্যার এই চুপ করো। একটু মারা পড়ে গেলে সামনে পিঠে আছে, চলে যাবো। আর ভালোভাবে বললে এসএসকে। চলো, আজকে আমরা লাস্ট ডে আমরা কতদূর করেছি? উই হ্যাভ কমপ্লিটেড ফোল্ডার পারমিশন, তাই তো? ফোল্ডার পারমিশন ঠিক আছে না দেখাবো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো তাহলে আমরা ফাইল ফোল্ডার পারমিশন শিখে গেছি। নিউমেরিক মেথড না, নিউমেরিক মেথডটা আমরা শিখেছি, তাই তো? আচ্ছা, তাহলে আজকে আমরা अच्छा कौन सा सीखबो তাহলে? न्यूमेरिक मेथड করে ফেললাম, इक्वल टू मेथड और प्लस माइनस। तो चलो তাহলে हम लोग आज शुरू करेंगे परमिशन विथ इक्वल टू मेथड। assigning permission using equal to method। তাহলে ফর ফাইল সেল করি। এবার আসছি আমরা ফর ফাইলস, ইকুয়াল টু মেথড ফর ফাইলস। চলো তাহলে শুরু করা যাক। আমরা হ্যাঁ চলো এই হয়নি তো? হ্যাঁ ওই এটা আইডিতে এই তো এখানে বললে তো দিয়ে দিত। এবার জুম থেকে বেরোতে পারছে না। হ্যাঁ হ্যাঁ देखो, तो हम लोग स्टूडेंट यूजर में लॉगिन है, सबको दिख रहा है? स्क्रीन सबको दिख रहा है ना? উই আর লগড ইন উইথ স্টুডেন্ট ইউজার। চলো তাহলে একটা ফোল্ডার বানিয়ে পাচ্ছে, এলএস করে দেখে নি কি আছে আমাদের কাছে। এলএস, হ্যাঁ, ls/tmp। আচ্ছা, আমরা একটা নতুন ফোল্ডার বানিয়ে নি টেম্পের ভিতরে, mkdir/tmp স্ল্যাশ, আজকে ডেট কি গো? আজকে কি বার? থার্সডে। থার্সডে 1, ঠিক? আমরা একটা ফোল্ডার বানিয়ে নিলাম থার্সডে 1। এবার इस फोल्डर के अंदर में लेट्स क्रिएट अ फाइल, टच /tmp थर्सडे मॉर्निंग, ठीक? एक फाइल मैंने बना लिया। व्हाट इज द परमिशन ऑफ दिस फाइल? ls स्पेस माइनस l, তাই তো নাকি? দেখবে হ্যাঁ সবাই, ls স্পেস মাইনাস l থার্সডে মর্নিং, আর w আর মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস ডিফল্ট পারমিশন দেওয়া আছে। এবার নাও উই ওয়ান্ট টু অ্যাড w পারমিশন ইনটু গ্রুপ সেকশন, ঠিক? কি করব? অ্যাড রাইট পারমিশন in group owner section, add right permission in group owner section। কিভাবে করবো বলো? তাহলে আমরা আগের দিন শিখেছি siege mode। এবার न्यूमेरिक तो हम लोग ने सीखा, न्यूमेरिक से ये फार 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 इजी है, যোগ বিয়োগ করার কোনো ব্যাপারই নেই। কিভাবে, কাকে তুমি দিতে যাচ্ছ? গ্রুপ ওনার কে না? গ্রুপ ওনার का आइडेंटिफिकेशन क्या है बोलो? জি তো? জি। কি পারমিশন হতে চাইছে? আগে থেকে রিড আছে, এখন তুমি কি অ্যাড করতে চাইছো? রাইট। টোটাল কি হবে? রিড রাইট। তাহলে আর ডব্লিউ কিসের উপরে? টিএমপি থার্সডে ডান। কমন সাপোর্ট করেছে? চেক করে দেখে নি, দেখো তো, ঠিক না? इजी, इक्वल टू दिलेই হয়ে যাবে। आगे থেকে কি ছিল কোনো দরকার নেই। आप কারেন্ট পারমিশন क्या है आपको इक्वल टू থেকে उतना ही लिखना है, ঠিক আছে? তাহলে আমরা এই পার্টটা তুলি। এইটা আমায় করতে হবে, এটা হচ্ছে ল্যাব 1।
জিনিসটা বোঝা গেছে তো? যেই सेक्शनটার মধ্যে जो सेक्शन पे आपको परमिशन ऐड या रिमूव करना है, तो आफ्टर एडिंग और आफ्टर रिमूविंग फाइनली क्या होगा, फाइनली क्या होगा, ये आपको समझना है और इक्वल टू देके उतना ही लिखना है। इतना ही आसान है, ठीक है ना? तो पहले से देखो, ग्रुप ओनर सेक्शन पे पहले से रीड परमिशन था, लेकिन अभी आप क्या परमिशन ऐड करना चाहते हो, राइट परमिशन। तो आफ्टर एडिंग राइट परमिशन आपका फाइनल क्या होगा, रीड राइट। रीडर आइडेंटिफिकेशन आर, রাইটের আইডেন্টিফিকেশন ডাব্লিউ, তাহলে আমরা লিখবো কোন সেকশনে, জি সেকশনে, जी इक्वल टू आर डब्ल्यू। फाइनल प्रोडक्ट जेटा होगे, जो आपका फाइनल प्रोडक्ट होगा वही लिखना है, जी इक्वल टू आर डब्ल्यू बोल के आप आपका फाइल फोल्डर का लोकेशन दिखा दो, नेक्स्ट। ठीक है, কোনো আপত্তি আছে? ये অনুশ্রী বুঝতে পেরেছো তো? চলো আগে যাই। আচ্ছা, এবার ধরো এটা তো আমি পারমিশন অ্যাড করা দেখালাম। এবার ধরো তুমি আদার সেকশনে তুমি রাইট পারমিশন দিতে চাইছো, তো কিভাবে দেবে বলো? অ্যাড রাইট পারমিশন ইন আদার সেকশন, কিভাবে দেবে বলো? বলো, সিএইচ মোড ও ইকুয়াল টু আর ডাব্লিউ থার্সডে, নিয়েছে ls মাইনাস এল স্ল্যাশ টিএমপি থার্সডে, নিয়ে নিচে। কোনো আপত্তি আছে? দেখে নাও, ঠিক আছে তো? সহজ না? এবার ধরো আমি প্রত্যেকটা সেকশন থেকে আমি ধরো আমি চাইছি একটা कॉमन, मैं चाहता हूं कि ऐसा एक कॉमन परमिशन होगा जो ओनर सेक्शन में भी होगा, ग्रुप ओनर सेक्शन में भी होगा और अदर सेक्शन में भी होगा, कॉमन परमिशन। ধরো আমি এক্সিকিউট পারমিশন দিতে চাইছি, আমি এটাকে একটা অ্যাপ্লিকেশন বানাতে চাইছি। एप्लीकेशन बनाना मैं আগের দিনকে দেখিয়েছিলাম, तो एप्लीकेशन बनाना मैं पिछले दिन पे ही दिखाया था। तो आज हम लोग एक एप्लीकेशन बनाना चाहते हैं, दैट मीन्स आपको एग्जीक्यूट परमिशन देना है सबके लिए। तो एग्जीक्यूट परमिशन आप कहां पे देना चाहते हो? ओनर सेक्शन में भी, आप ग्रुप ओनर सेक्शन में भी देना चाहते हो और अदर सेक्शन में भी देना चाहते हो। তাহলে কি লিখবো আমরা এখানটা? এটা তো আমরা কপি করলাম না, এটা করে নিতে হলে কপি করতে হবে। এটা হয়ে গেল এখানে। Add execute permission in all sections। आपके पास जितने सेक्शंस है उस सब में आपको एक कॉमन परमिशन देना है, ओनर में भी देना है, ग्रुप ओनर में भी देना है, अदर्स में भी देना है, ठीक है, सब में देना है। तो आप कैसे करें आगे তোমরা বলো, তারপর আমি বলছি। বলো কি লিখবো? সিএইচ মোড, তারপর ও জি, না ওনার জন্য ইউ, ইউ জি ও, তারপর ইকুয়াল টু আর ডাব্লিউ এক্স, তারপর লোকেশনটা লিখে দেবো, তাই তো? টিএমপি থার্সডে মর্নিং। कमांड एब्सोल्युटली करेक्ट। আমি একটা জাস্ট ছোট্ট জিনিস দেখিয়ে দিই এখানটা, मैं जस्ट एक सेम कमांड आप रन करोगे, यूजीओ ना लिखे लिखे দাও, এ মানে এ মানে দুটোই চলে, ঠিক আছে? দেখে নিই একবার আমরা, তাহলে ls স্পেস মাইনাস এল স্ল্যাশ টিএমপি স্ল্যাশ থার্সডে স্ল্যাশ মর্নিং। দেখো তো সবাই এসে গেছে আর ফাইলটাও সবুজ হয়ে গেছে, ঠিক আছে তো? স্যার ইউজি और আরডব্লিউএক্স একটু বুঝলাম না স্যার। ইউ মানে ইউজার মানে ওনার, জি মানে গ্রুপ ওনার, আর ও মানে হচ্ছে আদার্স। আর ডাব্লিউটা আগে থেকেই ছিল, এক্সটা
চাইলাম ইকুয়াল টু মেথডে তোমায় কমপ্লিটটা লিখতে হয়, তার জন্য RWX দেখো নিচে চেক করো, RWX ইন ইউজার, RWX ইন গ্রুপ এন্ড RWX ইন আদার্স। আর ফাইলটা একটা এক্সিকিউটেবল ফাইল হয়ে গেছে, তাই এখানে গ্রিন কালার এসছে। কপি হয়ে গেল। আচ্ছা, এই দুটো কমান্ড তোমরা লিখতে পারো। অল করলাম বলে আমরা এক্সট্রা ইউজ করেছি। হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রা, জাস্ট টু রিপ্রেজেন্ট UGO অল টুগেদার উই ইউজ এ অপশনটা আমরা ইউজ করতে পারি। RWX না, RWX টা হচ্ছে তোমার ফাইনাল কি হবে, আগে থেকে RW ছিলই, আমি চাইছি এবার X পারমিশনটা দেব। তাহলে এখানে অ্যাডিশন বা সাবট্রাকশন কিচ্ছু হয় না, এখানে फाइनल आउटपुटটা তোমাকে एज ए परमिशन लिखता है। आपको इधर पे फाइनल परमिशन एग्जैक्टली क्या होगा ये लिखना पड़ेगा, मतलब पहले से क्या था डजंट मैटर, फाइनली तुम क्या चाहते हो वो लिखना पड़ेगा। सोचो कि पहले से R था या पहले से W था, इक्वल टू मेथड में दैट डजंट मैटर, व्हाट मैटर्स इज फाइनली क्या होगा। अगर RWX फाइनली आप चाहते हो तो यू नीड टू राइट RWX रिगार्डलेस पहले क्या था, राइट। সবাই বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. ঠিক আছে, বাকিরা Yes, sir. Yes, sir. Yes, sir. মরিয়ম বুঝতে পারছো? তামিমুল হ্যাঁ স্যার। বাবা, কোথায়? হ্যাঁ, ঠিক আছে, সবার লেখা হলো, আগে যাই। কি এটা বরবাদ, দুটো লিনাক্সের ব্যাচ চলছে আর একটা সার্ভার চলছে আর দুটো নেটওয়ার্ক আছে, তো একসাথে সব কটা লিনাক্স হয়ে গেলে ভালো। এত বেশি এক্সপেকটেশন বানাই না। আচ্ছা, এই পার্টটা হলো আমাদের। স্যার বলছি যে এখানে যেমন আমাদের ওনার, গ্রুপ ওনার আর হচ্ছে আদার্স এ রিড রাইট পারমিশন ছিল, সেই জন্য এক্সিকিউটটা মেরেছিলাম, মানে কমন ছিল বলে তিনটেরই আমি দিতে চাইবো না, এটা ভুল বুঝছি, আমি একই রকম পারমিশন তিনটে সেকশনেই দিতে চাইছি, তাই এটা ইউজ করেছি। যদি স্যার ধরুন আমার রিড রাইটটা শুধু ওনার আর গ্রুপ ওনারে থাকতো, আদার্স এ থাকতো না, তখন বল কি করতে চাইছিস, মানে আমি করতে চাইছি যে দাঁড়া বলে বলে CH mod, বল, তুই বল, তোর যা মনে হচ্ছে তুই বল, চললে চলবে না চললে না চলবে, বল না। মানে স্যার আমি এটা জিজ্ঞেস করতে চাইছি আগে তুই কমান্ডটা যেটা ভেবেছিস ঠিক ভেবেছিস, কিছু ভুল নেই, তুই বল না মুখ দিয়ে, আমার বোঝাতে হবে না, তুই বল। CH mod স্যার ওই A বল। equals to A equal to RX, RX, ব্যাস এটাই। হুম। দেখি না, ও দেখতে চাইছে আউটপুটটা, হোক না, হ্যালো, আমার ঠিক আছে, আউটপুটটা আগের লাইনের আউটপুটটাকে দেখে নে, এটা রয়েছে তো, এইটা দেখ, R minus X, R minus X, R minus X, কি বুঝলি, these are রাইট চলে গেল, তাহলে কোনো অসুবিধা, পরিষ্কার যাবো আগে। एबार धरो आप ये वाला परमिशन तो ठीक है, अभी हम लोग इसको एक बार 777 कर लेते हैं। फाइल है ना, ठीक है, सब RW হয়ে গেছে। এবার ধরো আমি চাইছি, हम चाहते हैं कि हम लोग डिफरेंट फंक्शन सेट करेंगे या डिफरेंट परमिशन सेट करेंगे डिफरेंट सेक्शन में, मतलब जो ओनर सेक्शन है उसमें अलग परमिशन रहेगा, जो ग्रुप ओनर सेक्शन है उसमें अलग परमिशन रहेगा, और जो अदर सेक्शन है उसमें अलग परमिशन रहेगा। क्या हम ऐसा कर सकते हैं? आंसर इज यस, बिल्कुल एक ही कमांड है, আমি তো প্রত্যেকটা আলাদা কমান্ড লিখে তো হয়েই যাবে, আমি ইউ ইকুয়াল টু একবার লিখবো, জি ইকুয়াল টু একবার লিখবো, ও ইকুয়াল টু একবার লিখবো,
ये तो कर ही सकते हैं। आई वांट कि मैं एक ही लाइन पे कर सकता हूँ। देखो सेज मोड u इक्वल टू RWX कॉमा G इक्वल टू RX O इक्वल टू R EMP थर्सडे कमांड एक्सेप्टेड। चेक करो L स्पेस माइनस L EMP थर्सडे मॉर्निंग। चेक करो ओनर सेक्शन देखो, ओनर सेक्शन पे आपने क्या परमिशन दिया है RWX कमांड इज देयर RWX परमिशन आ गया। ग्रुप ओनर सेक्शन पे आपने क्या परमिशन दिया RX R-X ठीक। और ओनर सेक्शन पे अदर सेक्शन पे आपने क्या परमिशन दिया ओनली R তাহলে ये R माइनस माइनस কোনো অসুবিধা তাহলে একই সাথে লেখা যাবে to assign separate permission on separate we can run this command कॉमा कॉमा दिए लिखता है आपको जस्ट कॉमा कॉमा देके लिखना होगा। लैब 3 लैब 2 assign different permissions on different sections তার জন্য আমরা এই কমান্ড ठीक। एक धरो ऐसा भी हो सकता है कि आपको कोई एक सेक्शन पे जो है वो है चेंज नहीं करना तो डोंट राइट दरकार नहीं। न्यूमेरिक मेथडेर प्रॉब्लमটা হচ্ছে आप लिखो ना आप चेंज करो ना करो आपको लिखना ही पड़ेगा 3 डिजिट। बट इसमें ऐसा नहीं, आप जो सेक्शन हो तो ग्रुप ओनर सेक्शन पे आपको कुछ नहीं चेंज करना है डोंट राइट जी नो प्रॉब्लम। आपको अदर सेक्शन पे कुछ नहीं चेंज करना डोंट राइट हो ऐसा राइट বুঝলে যাবো আগে লিখে নাও আগে আজ তো বুঝতে পারছো তো কোনো অসুবিধা বাকিরা যারা অনলাইন আছো হ্যালো মরিয়াম আদিত্য Yes, sir. তাই তো দুটো আদিত্যই আজকে এখানে আছে গৌরদীপ গৌরব হ্যাঁ স্যার গৌরদীপ আজকে এলে তুমি অ্যাটেন্ডেন্স তো দিলে না হ্যাঁ স্যার আমি একটু দেরি করে জয়েন করছি নেটটা আমার ডিসকানেক্ট হচ্ছিল মানে লগ ইন করতে পারছিলাম না। একটু দাঁড়াবে হ্যাঁ লাস্টে দিয়ে দেবো অ্যাটেন্ডেন্স। ওকে স্যার। এই বারটা হলো আগে যাই কোনো অসুবিধা আছে এই পর্যন্ত টিল নাও ইজ ইট ক্লিয়ার টু অল হ্যাঁ এই পর্যন্ত কোনো আপত্তি আছে কারো দেখে নাও ঠিকঠাক আগে যাচ্ছি গুড টু গো Yes, sir. চলো তাহলে আমরা কি কি কোনটা শিখে ফেললাম ইকুয়াল টু মেথড ইউজিং বাইটস সেম আমরা একটা ফোল্ডারের উপর টেস্ট করে নিই এটা তাহলে ফর ফোল্ডারসটা হয়ে যাবে ফর ফোল্ডারস আমরা একটা ফোল্ডার বানিয়ে নিই mkdir/tmp কি লিখ ধরো বললাম মানডে মানডে কত তারিখ ছিল মানডে ছিল 29 মানডে 29 বলকে मैंने एक फोल्डर ঠিক আছে ডিফল্ট পারমিশন বলো কিভাবে চেক করব ls স্পেস মাইনাস ld वेरी गुड temp बाय डिफॉल्ट RWX R-X R-X। अभी आप बोलो क्या करना है पहले एक एक करके देख लेते हैं पहले एक पार्टिकुलर सेक्शन पे पार्टिकुलर परमिशन ऐड करते हैं तो আমরা কি করব add right permission to group one ঠিক বলো কিভাবে লিখবে কমান্ডটা chmod g plus g equal to RWX চেক করি দেখে নাও এসে গেছে দেখে নাও ঠিক তো কোনো অসুবিধা আছে আচ্ছা এবার বাকি সবার উপরে আমি সেম পারমিশন চাইছি যদি अगर सबके ऊपर सेम परमिशन चाहते हैं तो add right permission to all every section তাই তো
every section কিভাবে লিখবো ch mod a equal to rwx slash tmp slash multiply না চেক করি তাহলে স্পেস মাইনাস ld tmp মানডে অসুবিধা ঠিক আছে তো কোনো আপত্তি দেখে নাও সবাই আর তো কিছু না এই ছিল তাহলে আমরা এই দুটো তুলে নিই ওখানে এখানেও কমাটা চলবে কোনো অসুবিধা নেই থাকবে নাকি থাকুক তাহলে চেকিং এর জন্য চেক করার জন্য এই পার্টটা থাক এটাও আমাদের চেকিং ই আছে না, এইটা চেকিং কোনো অসুবিধা একদম ঠিক আছে তুমি এটার ভিতরেও চেকিং ফেলে রাখো তাহলে ফর ফোল্ডারসটা এটা হয়ে গেল বলো সবার ক্লিয়ার কোনো অসুবিধা দিদিমণি বুঝতে পারছো ঠিক আছে তো পারমিশন বোঝা যাচ্ছে এরপর আমরা কোন পারমিশনটা বাকি রইলো আমাদের প্লাস মাইনাস ওটা আরো মজাদার ওটা আরো ভালো লাগবে পরে সবার লেখা হলো আগে যাবো আচ্ছা লিখে নাও, ঠিক আছে Yes, sir. লিনাক্সে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার এটা এত এখন আইপি অ্যাড্রেস টাইপের আমি যাইনি যাবো পরে দাঁড়াও খুব সুন্দর চ্যাপ্টার এটা এটা তোমাদের হেড আউট বলবেন ডে টু ডে একটা কোম্পানিতে কাজ করার মতো কিছুটা লিনাক্স শিখে রাখো যেন একদম না জানি না বলতে না হয় एक पीस में बैठ सकते हैं क्या? हाँ बिल्कुल तुम्हारा चीज आ जाओ बैग छोड़ के आना স্যার হ্যাঁ স্যার বলছিলেন যে মানে লিনাক্সে স্যার কি কিরকম অ্যাপ্লিকেশন লাগে স্যার কোম্পানিতে কোম্পানির ব্যাপার কি করবে কোম্পানি আমার কাজ আপনি বললেন না স্যার যে কিছু জেনে রাখার জন্য মানে কিরকম লাগতে পারে করে রাখো এটা বলছি এসো এসো अच्छा है बैग में मेरे साथ में थोड़ी है देना है चलो आज के मिनट पूरा बाइक लगाओ আমি লিখছি এটা এরকমই ওটা নাম্বার দিয়ে পারমিশন দেও নাম্বার দিয়ে আগে তুমি যেতে নেবে আগে থেকে না দেখলে একটু অসুবিধা
এর আগে তো 100 টাকা আছে তোর কাছে ক্যাশ 100 টাকা দিতে করছে তো আমি এখন তো লাগবে এখনই দিয়ে দেবো। এখনই লাগবে না আর দিয়ে তো ভুলে যাবে আছে 500 $115 পাঠাস রিচার্জ করতে তো পয়েন্ট 3 টাকা সামথিং টাকা নেই $3 না $3 অনলাইন রিচার্জ আমি কোথায় করি আমি ইউপিআই করি আমাকে টাকা দেয় ইউপিআই বলে একটা অ্যাপ আছে আমি জিও অ্যাপ থেকে করি মাইন্ড ওখানে টাকা পাঠাবি আমি আমি একই করে দেবো। টাকা পাই টাকা বসো, এখানে বসো, এখানে বসো, বসো বলো। দাঁড়িয়ে কথা বলা যাবে না, একটা তো অন্য ব্যাচ চলছে, ऐसा नहीं कर सकते। ये वाला पार्ट हो गया, সবাই আগে যাবো, কোনো অসুবিধা এবার করে দেখবেন, আমি দেখি দেবো আগে, আমি দেখি আমি দেখি দিই আগে, ঠিক আছে লাস্টে তাহলে করে দেখবো একটু, তাহলে বেসিক পারমিশনটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আগে। চল আচ্ছা, ফর ফোল্ডার এটা আমাদের হয়ে গেল, ইকুয়াল টু মেথড আমরা দেখে নিলাম। এবার কি মেথড বাকি রইলো আমাদের, প্লাস মাইনাস মেথড, প্লাস মাইনাস, চল হেডিং দিয়ে দাও প্লাস মাইনাস, সুন্দর জিনিস। তাহলে আমরা কি হেডিং করবো, অ্যাসাইনিং পারমিশন, অ্যাসাইনিং পারমিশন ইউজিং প্লাস মাইনাস। প্রথমে কি দেখবো কার জন্য, ফর ফাইলস, দেখাই ফর ফাইলস, ফার্স্ট আমরা কোন কাজ নিয়ে দেখবো, ফর ফাইলস দেখি, চলো তাহলে করা যাক। আমরা এটা স্ক্রিনটা ক্লিয়ার করে দিলাম। এবার আমরা একটা ফোল্ডার বানাচ্ছি, mkdir /temp /tuesday, कत 30, ताई हो ट्यूसडे 30। इसके अंदर में हम लोग एक फाइल बना ले रहे हैं, टच emp ट्यूसडे, असुविधा नहीं। और देखो फाइलটার নামই লিখলাম না, কি লিখবো, ইভিনিং লিখে দিই, ঠিক তো, ইভিনিং বলে একটা ফাইল বানিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই তো। পারমিশন চেক করে নিই, ls স্পেস মাইনাস l emp, then emp, আর w আর মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস যা থাকে তাই আছে, তুই তোর কাজ কর, তোকে এগুলো শেখাইনি এখনো, তুই কলেজ দিকে বস, কায়দা করার দরকার নেই, শেখানো হবে, সব শেখানো হবে, চলে চলে, ওদের অনেক দূরে হয়ে গেছে, চলে সেখানে বস, ওটা তোর একদম মাটি ক্রিয়া ঠিক কর, ক্রিয়া ঠিক কর, একদম ক্রিয়া ঠিক কর, ব্যাগটা কার, এই ব্যাগটা কার, लैब में नहीं लगा सकते हो, नहीं करना, हाँ पेन पेपर लेके आ जाओ, कॉपी पेन लेके सिस्टम पे बैठो, प्रैक्टिकल करके जाओ। चल ls স্পেস মাইনাস l আমরা দেখে নিলাম পারমিশন, তাহলে আমরা বলো এবার কি করতে চাইছি, আমরা प्लस माइनस मेथड यूज करके हम लोग क्या करना चाहते हैं, परमिशन देंगे या फिर वापस ले लेंगे। तो আমরা করছি add রাইট পারমিশন দিয়ে দিই, একই করি, রাইট পারমিশন টু ग्रुप ओनर, ठीक, add राइट परमिशन टू ग्रुप ओनर। एबार ये वाला जो परमिशन है ये सबसे अच्छा परमिशन है, क्यों, आपको पहले क्या है वो देख के आप नेक्स्ट वाला डिसाइड करो, ओके। माने देखो ग्रुप ओनर सेक्शन में पहले क्या है, আর বলবে আর মাইনাস আর মাইনাস কি আছে প্রথমে, আর माइनस, কোনো অসুবিধা নেই। আর মাইনাস মাইনাস সেকশন पे मैं क्या लाना चाहता हूं, আর w মাইনাস, তাই তো, মানে রাইট পারমিশনটা অ্যাড হবে তো, তাহলে কোন চিহ্ন ইউজ করা হবে, কোন সা সাইন ইউজ होना चाहिए, প্লাস। তাহলে তোমরা কমান্ডটা বলো, আমি দেখাবো না প্রথম কমান্ডটা, তোমরা বলো, chmod
ডাব্লিউ প্লাস G plus. জি প্লাস কাকে দিচ্ছ আচ্ছা জি প্লাস কি ডাব্লিউ কোথায় টিএমপি TMP plus ইউটো 30 স্ল্যাশ কেমন সাপোর্ট করে গেছে চালিয়ে দেখে নিও একবার এটা আমাদের কাছে দেখে নিতে হবে ডিফল্ট কি আছে সেটার বেসিসে এটার বেসিসে যেটা অ্যাড করতে বলবে অ্যাড করে দেবো মাইনাস হলে কি স্যার ওই পারমিশনটা কি ও মাইনাস মানে একটা ফাঁকা জায়গা আছে ওখানে আরেকটা ফাংশন দেওয়া যাবে না স্যার ওই যে প্লাস মাইনাস এর মেথডটা বললেন আসলে অ্যাড হবে হ্যাঁ ওটা তো বলছি মাইনাস হলে রিমুভ হ্যাঁ ওটাই বলছি হ্যাঁ, হ্যাঁ। আবার যদি এখন মাইনাস করে আবার রিমুভ হ্যাঁ। এবার তাহলে এটা রিমুভ করবে কি করে তাহলে ধরো পরেরটা আমরা লিখছি রিমুভ হ্যাশট্যাগটা কি এখানে মেসেজ হিসেবে কাজ করবে? হ্যাঁ ওরা কোড করে দেয় মানে কমান্ড হিসাবে চলবে এটা একটা কমেন্টেড করে দেয় হ্যাঁ মানে যে কোনো প্রোগ্রামিং এ হয় আমরা যে কোনো তবে তবে আগে নিজের কেরিয়ারে আরো এগোবার জন্য না লিস্ট সি প্রোগ্রামিংটা শিখে দাও এটাই লিস্ট হয়ে যাচ্ছে স্যার না কেন বলছি এটাই লিস্ট হয়ে যাচ্ছে শোনো আমার কথাটা শোনো কারণ এই কারণে শিখে রাখো এটা আমার রিজন বলার এটাই যে আজকের দিনে ইন্ডাস্ট্রিটা অলমোস্ট অটোমেশনের দিকেই মুভ করছে তো অটোমেশন যখনই তুমি শিখতে যাবে না তোমাকে কোথাও না কোথাও অ্যানসিবলের সঙ্গে দেখা হবে পাপেটের সঙ্গে দেখা হবে সেফ বলে একটা প্রোগ্রাম আছে ওটার সঙ্গে দেখা হবে তোমার টেরাফর্মের সঙ্গে দেখা হবে অ্যাসিকর্প বলে একটা কোম্পানি আছে টেরাফর্মের সার্টিফিকেশন পায় যে লোক টেরাফর্ম জানে 8 লাখ 9 লাখ টাকা প্যাকেজ হয় লিনাক্স প্ল্যাটফর্মে লিনাক্স তো শিখছই সঙ্গে ফ্রিতে ইন্টারনেট দেখে ইউটিউব দেখে প্রচুর এমন সাইট আছে যেখানে ফ্রিতে সি প্রোগ্রামিং শেখায় সি প্রোগ্রামিংটা নিজের এন্ডে শিখে নাও শুধু সি প্রোগ্রামিংটা ওইটা জানলে কি হবে পরের প্রোগ্রামিং গুলো তুমি আরামসে শিখতে পারবে বা পরের কোডিং গুলো তোমার বুঝতে সুবিধা হবে যে কোনটা কেন সি প্রোগ্রামিংটা জানলে মোটামুটি সব সি প্রোগ্রামিংটা ইটসেলফ খুব কমপ্লেক্স ওই জন্য বাকিটা পরের গুলো ইজি লাগবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমাকে আজকের দিনে প্রোগ্রামিংটাও জানতে হবে এমন না যে আগেকার দিনে আমরা যখন শিখেছি তখন প্রোগ্রামিং লাগতো না বাট এখনকার দিনে প্রোগ্রামিংটাই হয় কারণ কন্ট্রোলার বেসড নেটওয়ার্ক এসে যাওয়ার পরে তোমাকে ডেভেলপ করতে শিখতেই হবে আমরাও ব্যাকগ্রাউন্ডে শিখছি তোমরাও শেখো আমি চাই না যে কাজের পরে আজ থেকে 2-3 বছর 5 বছর পরে তোমরা যা শিখেছো ওটা যেন ইরেলিভেন্ট না হয়ে যায় মানে ওই টেকনোলজি যেটা নতুন আসবে প্লাস আমার ব্যাকগ্রাউন্ড নলেজটা মিলিয়ে আমি এগিয়ে যাবো এইটা হচ্ছে কথা আমি তোরাই সার্ভার 16 সাল পয়সা দিয়ে শিখবো না ঠিক আছে সার্ভার পয়সা দিয়ে আর শিখবো না বাট আমাকে নতুনটার জন্য ওপেন থাকতে হবে এটা করবো না বললে বলা যাবে আজকের দিনে যে লোক বলে করবো না সে লোককে ইন্ডাস্ট্রি বলে তোমাকে আমি পয়সা দেবো সিম্পল ব্যাপার একদম তাই তাহলে বলো রেজাল্টের মতন একটা কোম্পানি যারা এত ভরা পুরা সংসারে এবং একটা গোটা পেপার থাকতো 22টা সার্ভারের প্র্যাকটিক্যাল দিত এক্সাম হ্যাঁ $295 দিতে হতো এক্সাম দেওয়ার জন্য ভয়ঙ্কর জিনিস এফটিপি সার্ভার বানাও ভার্চুয়াল হোস্টিং করো সাংঘাতিক ব্যাপার সেই হাঁড়ি কাটে গলা দিয়ে পাস করেছি আমরা সাংঘাতিক ব্যাপার আজকের দিনে জিনিসটা পুরো তুলে দিল মানে স্ট্রেট হয়ে বন্ধ করে দিল দরকার সার্ভার আমরা লিনাক্সে শিখবো না কেন শিখবো না আজকের দিনে সমস্ত কিছু স্যাস বেসড টোপোলজি হয়ে গেছে স্যাস মানে সফটওয়্যার এজ এ সার্ভিস প্রত্যেকটা জিনিসের সফটওয়্যার পাওয়া যায় কেন তুমি অফলাইন সেট আপ করতে যাবে দরকার নেই এর থেকে তুমি অ্যানসিবল শেখো অটোমেশন শেখাচ্ছে 3 নম্বর পেপারে হয়ে যায় আজকের দিনে তার আলাদা করে পয়সা নিচ্ছে নতুন জিনিস ওটা শিখে নাও নতুন জিনিস শিখতে হবে প্যাকেটের সাথে বসে থাকলে হবে না নতুন সফটওয়্যার শেখো প্যাকেটের শেখা হয়ে গেছে জিএনএসটি শেখো জিএনএসটি শেখা হয়ে গেছে ইভেন্টজি শেখো ইভেন্টজি শেখা হয়ে গেছে পিনেট শেখো পিনেট শেখা হয়ে গেছে সিসকো মডেলিং ল্যাব শেখো প্রচুর কিছু আছে ফ্রিতে করা যায় করো বসে দেখো না কেউই যার যে প্ল্যাটফর্মটা ভালো লাগছে সেটা আমি করতে পারলাম হ্যাঁ? জিএনএস3 করো এর কাছে আছে স্যার কবে চাই বলো কবে করবে তুমি সেটা যেদিনকে বলো সেদিনকে দেখিয়ে দেবো কোনো চাপ নেই বসবে আমার সাথে 8 ঘন্টা দেখিয়ে দেবো একদম মানে হবেই হবে অনেক ট্রাই VMware করেছি লাগবে স্যার ভার্চুয়াল বক্সও করা যায় ভার্চুয়াল বক্সও করা যায় প্রথমে ওটা ভার্চুয়াল বক্সের জন্যই বেরিয়েছিল তারপর ভিএমওয়্যার দিয়েছে ইনস্টল হচ্ছে কিন্তু সেটা কি করে চলছে না এটা ঠিক করে। হচ্ছে না আমি দিয়ে দেবো স্টেপ আছে আমার কাছে আমি দেখিয়ে দেবো তোমার সঙ্গে বসবে এখন 8 ঘন্টা টাইম দেবো দেখিয়ে দেবো আচ্ছা রিমুভ রাইট পারমিশন ফ্রম কোত্থেকে গ্রুপ ওনার থেকে পারবে না সেটা মুখ খুলে বলো আমি তো রয়েছি তার জন্য বলো কি লিখবে সেজ মোড জি মাইনাস ডাব্লিউ দ্যাটস ইট হিয়ার টিএমপি ঠিক না
এত সোজা কমান্ড, প্লাস করতে হলে প্লাস, অ্যাড করলে প্লাস, রিমুভ করলে মাইনাস। প্রথমটা একটু এসে তারপরে সেকেন্ড থার্ডটা দেখো এ প্লাস আর ডাব্লিউ টিউসডে এ প্লাস আর ডাব্লিউ সবার মধ্যে এসে যাবে, এল স্পেস মাইনাস এল টিএমপি। স্যার এ মাইনাস আর ডাব্লিউ ইজ ইকুয়াল হ্যাঁ কার কাছে কোনো পারমিশন থাকবে না তাই মানে পুরো একদম উপর চলে আসে কি লিখতে আছে বলো? এ মাইনাস আর ডাব্লিউ না ওইটা করার জন্য আরো সোজা কমান্ড আছে তো, অত মনেই রাখার দরকার নেই কার থেকে কি কাটবো, যদি তোমার থেকে সবার কাটার আছে সেইভাবে কাটো, মনে রাখতে সুবিধা। টিফিন দিলে বসে দাও, সব জানা। পারমিশন দেবে সব থেকে এল প্লাস মাইনাস এল, দেখে নাও এটা কিচ্ছু নেই, দেখো খালি। যে বানিয়েছে সেও মানে রাইট রিড করতে না মাথায় হাতটা মারি। রুট পারবে, রুট পারবে, রুটের জন্য এসব পারমিশন কোনো ব্যাপার না। রুট একটা রুট আবার তো এখান দিয়ে কনফিগার করে দিতে হবে একটা একটা হ্যাঁ ঠিক আছে তো, কোনো অসুবিধা? তিনটে পারমিশন আমরা শিখে গেলাম, তাহলে আমরা এই সবটা তুলে নিই একবার ওতে। ভালো লজিক্যাল খুব না, খুব লজিক্যাল। আমি প্রথম প্রথম খুব নাক শিখতাম এটা নিয়ে, এটা বাট এসে গেছে, শিখে যখন গেলাম অনুপম যে কি ভালো লাগছে তোমায় বলে বোঝাবার না। স্যার বলছি এই হ্যাশ দিয়ে লিখলে কি লাইনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে কমান্ডটা কাজ করছে না তাই তো? কমান্ডটা এক্সিকিউট হবে না। হ্যাঁ ওদিকটাই আমার যেতে পাইলে প্রোগ্রাম করেছিল। কাজ তো ছিল একটা আইডিয়া ছিল মাথায় ঢুকেনি কি করছে রে? যখনই টাইম শুরু করেছে আমার মাথা খারাপ হয়ে গেছে, তাও আগে তো ঠিক ছিল। কি সব দিলে? কি পাইনি? ওইটা আদিত্য ছিল, আদিত্য সেটা বলেছে স্যার এটা করে বলেছি আদিত্য আদিত্য স্যারকে স্যার এটা করে এআই দেখে শিখিয়ে দিবে আবার কোথায় কি আছে কোনায় কোনায় সব বলতে শান্তি বাবু বুঝিয়ে রাখছে সব কাউকে লাগবে এআই সার্চ করে না ইনস্টিটিউট সত্যি হচ্ছিল। হ্যাঁ হচ্ছিল স্যার আগে অনেককে দিয়ে সব কিছু করালে তারপর আদিত্য বলে এআই সার্চ করে ফেলবে আরো ইজি স্যার বলছি এমটি পাসওয়ার্ডটা কি উইন্ডোজ 11 এ থাকে? এটা থাকে হিডেন বুটে থাকে, হ্যাঁ হিডেন বুটে থাকে, ও আচ্ছা ভুলে গেছিল ওটা কোথায় থাকে। আমি তো ওটা প্র্যাকটিস করছিলাম, এবার আমি না খুঁজেই পাচ্ছি ল্যাপটপে কোথায়, আমি মানে ওটা হিরেন ফুটে প্র্যাকটিস করছিলাম, এবার আমি ভাবলাম মানে আমার ল্যাপটপে নেই, আমি তো খুঁজেই পেলাম না। একটা ভিডিওতেই ছিল পাঁচটা ওই ওয়েসটা পাল্টে হিরেন ফুটে দিতে, হ্যাঁ যখন হিরেন ফুটটা দিয়ে যখন হিরেন ফুটটা অনগোইং চলছে তখন এনটি পাসওয়ার্ড উইন্ডো খুলবে তারপর সার্চ তখনই এনটি পাসওয়ার্ড আছে, এমনি তো আসে না। আমি না ট্রাই করছি ওই ওটা দেখার যে কোথায় ওটা থাকে অ্যাকচুয়ালি সার্ভারের পাসওয়ার্ড ব্রেকিং করতে গেলে কি করতে? পাসওয়ার্ড ব্রেক সার্ভারে ওইভাবে পাসওয়ার্ড ব্রেকিং হবে না গো, সার্ভারের পাসওয়ার্ডটা ওইভাবে হারায় না এই কারণেই, কারণ এটা ওয়েল ডকুমেন্টেড থাকে। তাই তাহলে কি করতে গেলে আলাদা স্টেপ আছে? না তুমি তো নর্মালি সার্ভার দিয়ে যখন তুমি কাজ করো, তোমার যে ডোমেন অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার অ্যাকাউন্ট আছে ইউজ হয় না বাইরে, ওটা জাস্ট ওই পশু পাতাস্তর মতন রেখে দেওয়া হয় সাইটে, ওটা কোনোদিন ব্যবহার করা হয় না। ওটা তখন ব্যবহার হবে যখন কেউ কিছু পারছে না, কোনো অ্যাডমিনের কোনো অ্যাক্সেস চলে গেছে, অ্যাডমিন পাস হবে তখন, এছাড়া তুমি কখনোই ডোমেন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করবে না, কখনো করবে। কোম্পানিতে অলওয়েজ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট থাকে, সবার উপরে ওই ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটর থাকে, সেই পারমিশন সে কখনোই লগ ইন করবে না আনলেস এন্ড আনটিল ইউজার যদি ভুলে যায় সে অ্যাডমিনিস্ট্রেটর করবে সে দেবে শুধু ইউজার অ্যাডমিনিস্ট্রেটর থাকে, তাহলেও ডোমেন অ্যাডমিনিস্ট্রেটর লাগে। অ্যাডমিনিস্ট্রেটর ইউজই হবে না স্যার বলছে ওয়াই ডিফল্ট ভুল করেও কখনো ইউজ হবে না। তোমরা একটা জিনিস ভেবে দেখো, তোমরা তো অ্যাজুর করছো, তোমরা এখনো ভিএম বানিয়ে ফেলেছো, তুমি অ্যাজুর না মানে স্যার তো দেখিয়েছেন মানে, হ্যাঁ। এটা ভেবে দেখো ওইখানে কি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করেছো?
তোমরা নিজের মতো একটা ইউজার বানাচ্ছ হ্যাঁ। অ্যাডমিন বলে, যেটার পারমিশন গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ। তাহলে ও যদি পাসওয়ার্ড ভুলে যায়, তার জন্য মাইক্রোসফট তোমাকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা দিচ্ছে। তুমি তো বলবে আমি ভুলে গেছি, তুমি আমার থেকে কেন বিল নিচ্ছ, আমি তো ব্যবহার করতে পারছি না, তাও আমাকে চিটিংবাজি করছে, দেবই না অ্যাক্সেপ্ট। তোমাকে একটা গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দেবো, তুমি ওটা দিয়ে যা করবো করো, এসে গেলে আমি আছি, আমার পুরো জিনিস তোমায় দেওয়া যাবে। এই কথা, ঠিক আছে? স্যার তবুও লিনাক্সের একই কথা, রুট কোথাও লগ ইন করবেন, সব সুটো ইউজার ছিল। যে অ্যাডমিন যেগুলো থাকবে ওকে সুটো ইউজার, আমরা তো সুটো শিখে গেছি, रोल बेस्ड देखे ना बे। अच्छा, हमारा यूजर एडमिनिस्ट्रेटर का ये काम है, इसके रिगार्डिंग क्या क्या कमांड है, कमांड कमा 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 देके सुडो में से दो ভিআই সুডো ফাইলটা ওপেন করবে, কাজগুলো দিয়ে দেবে, বুঝে গেল? বুঝে না? হ্যাঁ, দাও। এটা হয়ে গেলে আমাদের বেসিক পারমিশন কমপ্লিট। একটু হাত চালিয়ে লেখো তাহলে। তাহলে আমরা আজকে সিএইচ মোড, সিএইচ জিআরপি আর সিএইচ এইচডব্লিউ, আর নেক্সট ডে আমরা স্পেশাল পারমিশন করব। क्या करेंगे? पढ़ो, शुरू करो, कॉपी निकालो, किताब खोलो। हाँ, पढ़ो। बैठ के टाइम वेस्ट नहीं करना है। अरे चाहो पाओ जाए ना लैब असिस्टेंट কি হবে আগে সাগর কি কিছু হবে না, আমি শাটডাউন করে দিই। আগে শাটডাউন করে দিয়েছে। পিসিকে বলেছে শাটডাউন করে দাও, উনি অন ফোর দিয়ে করে দিয়েছে, হয়নি। আমি উইন্ডোজ এক্স দুবার ইউনিটিতে শাটডাউন করে দিই, উনি বলছে তারপরে কি আমাকে বলেছে এটা করেছি। কি করে হলো তো উত্তর দেবো না, না কি করে হলো জেনে তুমি কি করবে, ওই যে কি করে হলো জেনে তুমি কি করবে, কি করে হলে সকাল 7:30 নতুন ব্যাচ এলে দাম তো বলবে যদি কি করে হলো জানতে হয়, তাহলে তোমার অফিস টাইমের বাইরে ব্যাচে জয়েন করে যাও। ও আমাকে বললে আমি এটাই বলি ওকে, বলছি স্যার এটা কি করে হলো, ওই কি করে হলো, তাহলে পুজোর পরে যখন নতুন এমসিসি ব্যাচ দেবে ঢুকে বলবে আবার কি, এরকম হয় না, তাহলে এরকম হয় না। না, বলছি আমি হিরেনপুর পেন ড্রাইভে বানিয়ে আমি যখন ওটা পাসওয়ার্ডটা ব্রেক করে ট্রাই করছি, তখন আমাকে তখন তো আমার মানে কারেন্ট ফাইলগুলো তো সব থাকবে, তো ওটা ব্যাকআপ নিয়ে আমি কোথায় ওটা রাখবো, ওটা কি কেন ব্যাকআপ নেবে? তাহলে শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করে হ্যাঁ, তাহলে তো ওটা আমি যে কারোরই হ্যাক করে নিতে পারি ওটা দিয়ে। তোমাকে যে কারণে তোমার মেশিনটা ছেড়ে দেবে, তুমি উঠে বলবে ওটা আমি হ্যাক করবো, টাইম লাগে। পারি এমনি কিভাবে পারবে? মানে প্র্যাকটিক্যালি ভাবো, কি করে তো করতে কি পারি। করে তুমি লোকের বাড়ি যাবে, তাকে তুলে দেবে, তার মেশিনে পেন ড্রাইভটা ফিজিক্যালি কানেক্ট না করলে তো হবে না। মানে ওটা তো বেসিক্যালি হ্যাকিংই বলুন। না, কেন আমি hacking পাসওয়ার্ড শুধু ব্রেক হচ্ছে আর কিছু হ্যাঁ, না। কেউ একটা আমার বাড়ি থেকে একটা এসেছে ল্যাপটপ রেখে চলে গেছে, ল্যাপটপ রেখে কে চলে যায়, প্র্যাকটিক্যালি ভাবো। আমি বলছি হ্যাঁ, করা যায় তো, তাহলে আমি পুরো করতে পারি। না, ওটা লোকাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্রেক হবে। আজকের দিনে ল্যাপটপ 98% কেসে মাইক্রোসফট ইউজার থাকে, তুমি কিছু করতে পারবে না, তুলতে পারবে না ল্যাপটপ। আমি তো ওখানে দেখাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। আরে বাবা, অ্যাডমিনিস্ট্রেটর লোকাল ইউজার তো, স্যাম অ্যাকাউন্ট, স্যাম ডেটাবেসটা জানো তো? হ্যাঁ। একটা যখন লোকাল মেশিনে ইউজার বানানো হয়, সেটা স্যাম অ্যাকাউন্ট তো, স্যাম অ্যাকাউন্টে থাকে। এনটি পাসওয়ার্ড রিসেট স্যাম অ্যাকাউন্টের ইউজার গুলোরই পাসওয়ার্ড পাল্টাতে পারে। তুমি যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে তোমার ল্যাপটপে লগ ইন করা থাকে, তোমার লোকাল ডেটাবেসের ইউজারটাই নেই, তুমি কোথায় লগ ইন করবে, কাটবে কাকে? ওটা তো মাইক্রোসফটের করে রয়েছে। রিসেট করতে গেলে মেলটা লাগবে, ক্যাপচা লাগবে, ওটিপি লাগবে, তবে তো হবে। সব পসিবলই না। ও দুটো মেশিন নিয়ে বসতে হবে, তোমাকে প্রপারলি ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করতে হবে, তারপর হবে, সম্ভব না। তার জন্য অনেক ইজি টুল আছে স্যার এখানে, এত কিছু কাটতে হয় না। হ্যাঁ, তাই বলবো এসব আর হয় নাকি? বাস হয় না, বাস দেখাবেই না কেন? দেখো লিঙ্ক টিং দিয়েও তো ওরকম অনেক কিছু hack মনে ট্যাক করা যায়। মনে হয়, জানো তো, তাহলে এরকম করা যায় তো ইনস্টাগ্রামে দেখেছো তুমি, না না ফেসবুকে ওই দেখেছো কি কোম্পানির জিনিস দেখেছো, এতটা সহজ নয় ম্যাডাম, হতো স্যার ওরকম। কখনোই হতো না, কখনোই হতো না,
কখনোই হতো না। টেকনিক্যাল স্টুডেন্ট। তোমরা টেকনিক্যাল স্টুডেন্ট, এইগুলো নিয়ে ঝাঁপায় পড়ে যাচ্ছে এখনো। না না এরকম না, আমি যখন মানে এরকম কেউ একটা মানে এরকম অনেকে আগে কি হতো যে আমার পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে, আমার কি তো বাজে হ্যাক কথা। হয়ে গেছে। তোমারই লোক বলে কিছু গেছে, কি গ্রুপ? সিম্পল ব্যাপার, ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ করে ফেলেছি, ব্রাউজার থেকে পাসওয়ার্ডটা বেরিয়ে গেছে, তো হ্যাক তো করেনি, ও খুঁজেছে পেয়ে গেছে। হ্যাক, ওর কাছে স্ক্রিন রেকর্ডার থাকলে সে দেখে নিতে পারে কোন কোন কি লগার বলে একটা সাইট, মানে কি লগার বলে একটা অ্যাপ্লিকেশন হয়, তুমি কিবোর্ডে কোন কোন কি প্রেস করছো সেটা রিড করতে পারে। এটা তো হ্যাকিং না, এটা তো তোমার তোমার গাফিলতি, হ্যাকিং বলে না এটা। হ্যাকারের কোনো মানে কি বলে না, এটা হ্যাকারের ক্ষমতা নয়, এটা তোমার গাফিলতি। की लगा है ना, ये हैकर का कोई दिमाग अच्छा है ऐसा नहीं है, ये तुम्हारे गाफिलতির চক্করে তুমি দিয়ে ফেলে। আগেকার দিনে কেন পাসওয়ার্ড হ্যাক হয়ে যেত, আমরা বেশিরভাগ জায়গায় সাইবার ক্যাফেতে গিয়ে ফেসবুক করতাম, বন্ধুর বাড়িতে গিয়ে ফেসবুক করতাম, যার পেতাম তার ফোন দিয়ে ফেসবুক করতাম, তা তুলতে হবে না, আগে যাবে। ছোটবেলায় আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, এই যাটা ছবি এসে গেল, লোকজন আমার খুব ভয় দেখালো, আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিলাম। কি আছে কি হবে, আমার সাথে এবারে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাদের ক্যাপচা আছে, তাদের অথেন্টিকেটর অ্যাপ আছে, আর কিছু করে দেখা যে যে ইনস্টাগ্রাম পেজ রয়েছে, ওদের তিনটে ডিভাইস আমি রেজিস্টার করে রেখেছি, এর বাইরে কোনো ডিভাইস ঢুকতেই পাবে না। ঠিক আছে, তখন জানতাম যদি এত কিছু আমারটা পার্থ সাহেবটা ম্যাডাম একটা ব্যাস দ্যাটস ইট। কি ফোনের কিভাবে ওটা করা যায়? তো করা যায় ইনস্টাগ্রামে সেটিং, এগুলোই শিখছে না। কি দিতে হয় দিন দেখছো? বলুন না, প্রাইভেসি হচ্ছে সব থেকে আগে। দেখো প্রাইভেসি খোঁজো নিজে, প্রাইভেসি দেওয়া যাবে। কি ফোনে খোঁজো। কি দিতে হয়? কোনটা ডিভাইস তুমি অ্যালাউ করবে, ও কটা ডিভাইস? তুমি কোনো অথেন্টিকেটর অ্যাপ রাখবে কিনা, নতুন ডিভাইস অ্যাড হলেও দেখাবে, হ্যাঁ রিমুভ করতে হ্যাঁ পারবে। সেটা তো Hello. কানেক্টেড লগইন ডিভাইস ভাবছে হোয়াটসঅ্যাপের মতন দেখাবে, ওরম না, আরো অপশন আছে, খুঁজবে আজকে আজ রিল দেখবে না, আজকে এটা খুঁজবে কোন রিল ভাই আছে আমি কয়েকটা রিল খুব একটা না, অল্প দেখে ঘন্টা 5 মিনিট দেখতে কখন যে 1 ঘন্টা যাবে ধরতেও পারবে। তাহলে এই পার্টটা ক্লিয়ার, আগে যাই। আচ্ছা, এইবার তাহলে আমরা কোন সেকশনটা কাজ করা শিখে গেলাম আমরা, তাহলে বলো। আমরা শিখে গেলাম হচ্ছে পারমিশন সেকশনটা কাজ করা, তাই তো? কোন গানটা, এখানে চলে আসি, ফিরে আসি আমরা, দেখো তো খেয়াল করে, এবার এটা পুরো শিখে গেলাম না, এবার আমরা এটা শিখে নি। চলো এবার লেখো, अभी हम लोग लिखेंगे चेंजिंग ओनरशिप। चेंजिंग ओनरशिप ऑफ ए कंटेंट। ईशान 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 जा, ईशान जा, ईशान ईशान तातू जा, হয়েছে? চেঞ্জিং ওনারশিপ অফ এ কন্টেন্ট, তাহলে কোন কমান্ড ইউজ হবে? কমান্ড টু ইউজ কোনটা হবে বলো? ch1, ঠিক তো? চলো কমান্ড চালিয়ে আসি। এই কাজটা দেখি অন্য কেউ করতে পারে কিনা। ch1, আমরা দেখি তো, একটু বাথরুম যাও। কাল রাত্রে ফোন করেছিলাম। ওর মনে হয় হয়ে গেছে, হ্যাঁ পানাগড়ে আমি পাঠিয়েছিলাম, কবে থেকে জয়েন করবে ও যদি ওখানে জেনে যদি আমাকে বলেন, কারণ ওর অফার লেটার আজকাল অফার করেছে ওকে। লাউডা দিলে ওদের হচ্ছে দেখো, ওদের ডেটা সেন্টারের কাজ, ঠিক আছে, ওর ইয়েটা ডেজিগনেশনটা দিয়েছে আইটি হেল্প ডেস্ক কোঅর্ডিনেটর, বাট ওদের কোনো হেল্প ডেস্ক মানে যে খালি কল ওঠানো ওরম কোনো কাজ নেই, ঠিক আছে, ওরা পুরোটাই ক্লাউড বেসডই কাজ করে। ওকে বলেও ছিল যে তুমি যদি আরো বেটার কিছুর জন্য চাও তাহলে ইন্টারভিউ দিতে পারো, তো ও নাকি সেরকম আনসার করতে পারেনি, যেটা যেটা আমাকে বললো এখানে পানাগড়ে ওকে করিয়ে দেবো, 25 CTC থাকবে, আর
नाइट शिफ्ट ও আছে মাঝে মধ্যে দেওয়া হবে, মেয়েদেরকে বেশি নাইট শিफ्ট দেওয়া হয় না। बोलो रहने का बंदोबस्त हम लोग यहाँ से कर देंगे, मतलब देख के देंगे कि कम पैसे में हो जाए। ওর মনে হয় হয়ে গেছে, একবার তুমি জেনে নেবে। কাল রাত্রিরে আমাকে ফটো দিলে বলেছি জানবে। হ্যাঁ ভালো আছে কোম্পানিটা, খারাপ তো কিছু না। সাকলেন দাদা একটা হ্যালো শর্মিষ্ঠা, এই না শ্বেতা ম্যামের সাথে একটু কথা বলে নাও। ও আচ্ছা, আসছো এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো, এসে আমার সাথে দেখা করো। হ্যাঁ হুম। হেল্প ডেস্কের জন্য আরো আমার কাছে চাইছে ক্যান্ডিডেট, ভালো ক্যান্ডিডেট চাইছে। মানে দেখো যেহেতু আমাদের জেটকিং এর এক্সপিরিয়েন্স দিয়ে আমি আগে পাঠাচ্ছিলাম, অঞ্জলি রয়লি পাঠিয়ে দাও। না ছেলে চাইছে। একই কাজ। ওর শর্মিষ্ঠার যা কাজ ওরও তাই কাজ। তাই আমি বলি দেখো মানে ইমিডিয়েট, মেল ক্যান্ডিডেট চাই। হ্যাঁ ইমিডিয়েট তুমি যদি আমাকে বলো এক্সপিরিয়েন্স ছেলে দিতে, তো আমি দিতে পারবো না। এক্সপিরিয়েন্স ছেলে একদিনের মধ্যে জয়েন করবে না, না ঠিক আছে? তো আমাকে বলো কোম্পানিতে। बोला आपको तो पता ही है कि जेटकिंग का एक्सपीरियंस लेके क्या झमेला हुआ था सकलेन के टाइम पे। আচ্ছা, तो तब से मेरा कंपनी एकदम स्ट्रिक्टली मना कर दिया है, ফ্রেজারি লোক ठीक है? तो আমি তখন বললাম দেখো हम तुमको ऐसा कैंडिडेट दे रहे हैं जिसके लिए तुमको कभी कंप्लेन सुनना नहीं না पड़ेगा, আমি এটা কেন বলবো না। ঠিক আছে? তো আমাকে যদি আপনার কাছে কোনো গ্রাজুয়েট এরকম ছেলে থাকে যে নিজের এই এক্সপিরিয়েন্সটা জাস্টিফাই করতে পারবে, সেরকমই ছেলে দিন। মানে লুল্লু পুল্লু চুল্লু এরকম ছেলে দিলে হবে না, অনুভব? নেবে না। যাও এই, যাও মানা করে। ওটা আমি পাঠিয়েছিলাম তো, অলরেডি পাঠানো আছে। ওটা অন্য প্রসেসে প্রসেস করবে, ওদের 4-5টা ভাগ আছে নেওয়ার। এখন হেল্প ডেস্কের জন্য এখন নিয়ে নিচ্ছে, আর L2 র জন্য আছে নেটওয়ার্ক ডেস্কটপ দুটোই, কিন্তু সেটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স লাগবে, ওটা ইয়ে হলে চলবে না। রিয়েল টাইম এক্সপিরিয়েন্স যেটা লাগবে ওটা তুমি কত দেবে ওটা? ওটা দেবে আপ টু 30 অব্দি ওটা সিরিজ দেবে। দীপঙ্কর জানাকে পাঠিয়ে দাও। ওর কি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আছে। আর বললে কিন্তু মানে এই সপ্তাহের মধ্যে বড় 4-5 দিন ওরা অ্যালাউ করবে, টাইম পিরিয়ড দেবে যে তুমি তাহলে জয়েন করানোর দীপঙ্কর সাথে কথা বলে নাও। নাম্বারটা একবার আমাকে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপে দীপঙ্কর জানা, তারপরে এই যে একদম ব্যানার্জি যে যিনি রয়েছেন, রঞ্জিতাকে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিয়েছো। তোমাকে পাঠাবো। আমাকে আমার নাম্বার ভালো মেল ক্যান্ডিডেট থাকে তাহলে কি হবে? এই তো যাবে। ম্যাডাম বলছে ভালো ভ্যাকেন্সি দাও। সৌরাংশু ব্যানার্জি দা, আর হচ্ছে আপনার তোমাকে বললাম হচ্ছে দীপঙ্কর। যাও যাও, এভাবে ইগনোর করো না কাউকে। উত্তর দিচ্ছ না তোমরা, এই জিনিসটা একদম ভালো জিনিস না। হ্যাঁ হ্যাঁ বলুক আগে। কালকে তাই আমার সাথে ঘর চলে গেল। ওর কথা সব বলে দিয়েছে, বলেছে তুমি যাবে না, লোকের দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, তুই তো পাঠিয়ে দিন না, এরকম বলেছে। মানে ও কোন দিকে যাচ্ছে সত্যি বুঝতে পারছে না, যেদিকে যাচ্ছে বেশি করো আর কোম্পানিতে জয়েন করো। শোনো আমার কথা, বসে দেখে দেখে মন খারাপ করবে। একটা করে লোকজন বালতি বালতি হয়ে যাবে না, ওই মনটাকে চাগিয়ে রাখাটা খুব চাপের ব্যাপার। আমার কথা শুনে দিন থেকে ট্রাই করছি যে চলে যাওয়ার জন্য। চলে যাও, কমপ্লেক্স করো না। ইন্টারভিউ যা দিলে কষ্ট হবে, আরো বেশি পার্সেন্ট ধরুন 6 মাস 1 বছর, প্রত্যেকের জীবনে রোজ সকালবেলা উঠে মনে হবে আজ থেকে যাবো না। প্রথম বছরটা এরকম সবার সাথে যাবে, আমার কাছে তোমার যাবে, প্রত্যেকের যাবে। ওয়ার্কিং প্লেসটা কারোর জন্যই কমফোর্টেবল নয়, তোমার বাড়ি না। পদে পদে কথা শুনতে হবে। যতটা চুপচাপ মাথাটা যত নিচু রাখবে, অনেক কিছু শিখবে জীবন। আমার কথা শোনো, আমি এটা করে অনেক দূর এসেছি টাকাতে, অনেক যেখানে শুরু করেছিলাম তার অলমোস্ট 10 টাইমস চলে গেছি। তো আমার কথা শোনো, এটা আমার নিজের এক্সপেরিয়েন্স করা জিনিস। তুমি যদি কারোর সাথে উঁচু আওয়াজে কথা না বলো, পৃথিবীর লোক দাঁড়িয়ে আছে তোমায় সাহায্য করার জন্য। তোমার কাজ হচ্ছে দুটো, 1 মাসের মাইনেটা নেওয়া, 2 শিখে এগিয়ে যাওয়া, দ্যাটস ইট। ইগোর জায়গায় নেই এর মধ্যে। কথা কেউ যদি 4টে কথা শুনি তোমাকে একটা কাজ শিখিয়ে দেয়, 4টে জায়গায় 8টা শুনবে, চুপ করে থাকবে, কোনো কথা বলবে। তোমরা রাউটিং রিমোট অ্যাক্সেস শিখেছো?
সার্ভারে না স্যার ল্যান্ড রাউটিং না একটা সার্ভিস আছে, আমাকে বলি না, এটা অন মাইক বলা যাবে না। কবে টাকা দেবে কোনো ঠিক নেই, দেব বললে বলবে দেবো তো, পালিয়ে যাচ্ছি। ভাবো ভাবো কি ইলেকট্রিকের বিল বাকি, এসব ফেস করেছে কোনো দিন? একটা টাইম আসবে যখন তুমি এনজয় করবে, বাট প্রথম দুদিন মতন নয়। ডবল ফিগারের এক্সপিরিয়েন্স তো পৌঁছে গেছে আমার, তাই আমি তোমায় বলছি এগুলো। হ্যাঁ, তোমার সার্কেল জিজ্ঞেস করবে এক ও শর্ট লেগে প্রচুর বাসে ঝুলেছে, বলছি তো সেও শর্ট লেগে প্রচুর বাসে ঝুলেছে, আমি তো জানি। আমরা অনেকদিন আছি একসাথে, 7-8 বছর তো হয়ে গেল তার সাথে আছি, একই কোম্পানিতে একই সাথে। হয়তো পাশে বসে কখনো তো কিছু বলে, তাই না? হ্যাঁ, না আমি কোনোদিন আমাদের এসব ঝগড়া নেই তো। আমি জানি অন্য তাকে গেলেন তাকে ডাকবো, সেদিন না তাকে গেলাম আমাকে ডাকবে, মিটে গেল, ঝগড়ার কিছু নেই। আমি তো একদম মজা পাই না করে, আগে এরকম লোক ছিল যারা মজা পেতে করে, কিন্তু ছাড়ো না, এডাব্লিউএস চলছে রিনাক ছাড়া, ডাকে তো মানে দরকার আছে, আর বললেই রেগে যাচ্ছে। বলছে আমি আমি লিনাক্স ছবো না, আমি যে এডাব্লিউএস টা কিন্তু লিনাক্সে চলে। বলছি কি বলছো, সে কি? अच्छा, पहले हमारा ओनरशिप चेंज करी। देखो कैसे ओनरशिप चेंज करना है, वेरी सिंपल। आपको पहले रूट में स्विच करना है, विदाउट रूट आप ये काम नहीं कर सकते। तो कमांड किया है chon
নতুন ওনার যে হবে তার নামটা দেন কন্টেন্টের নাম কিভাবে তাহলে চেক করবো কি করে আমরা চেক कैसे करेंगे एल स्पेस माइनस एल स्लैश टीएमपी स्लैश ट्यूसडे स्लैश इवनिंग देखो এখন ওনার কে अमित इज द ओनर ठीक हम एक यूजर बनाई हम लोग एक यूजर क्रिएट करते हैं लेट्स से यूजर है ईशान पास WD ईशान 1 2 3 1 2 3 मैंने ईशान बोल के यूजर बनाया नाउ ये जो इवनिंग बोल के फाइल है मैं इसका ओनर करेंटली कौन है अमित मैं इसका चेंज करके क्या करना चाहता हूँ ईशान কিভাবে করব সেজন ईशान लोकेशन लिख दो अच्छा चेक करो एल स्पेस माइनस एल स्लैश टीएमपी स्लैश ट्यूसडे स्लैश देखो ईशान আছে লিখে নাও কমেন্ট করে স্টুডেন্ট গ্রুপের মধ্যে ঈশানকে ওটা তো গ্রুপ ওনারশিপ ওটা আলাদা ওটা এইটা কর এটা একই লাইনের কমান্ড এতে দুটো তিনটে কমান্ড নেই এটা এক লাইন দিস টু ফর ওয়ান লাইন অনলি এই কাজটাই এক লাইনে আরে আমি স্যার এটা কি রুট ইউজার দিয়েই অ্যাপ্লাই করতে হবে? কি ইউজারটার উপরে তো তোমার ক্ষমতা নেই তাই জন্য এটা রুট ছাড়া হবে ওকে এরকম যদি করা যায় যে আমার ওনারশিপটা আমি অন্য কাউকে ট্রান্সফার করে আমার ওনারশিপটা না আমি গ্রুপ ওনার মানে ফোল্ডার ওনারশিপ আছে আমার কাছে আমি যদি ওটা যদি আমার ফোল্ডারটা একদম দিয়ে দিতে যাই তো ভাবে কিছু নাই এটা এখন আমি ফোল্ডারটা ক্রিয়েট করছি যে অমিত ফোল্ডারটা ক্রিয়েট করেছে ওই ফোল্ডারটা আমি ধরুন কাউকে দিয়ে দিই ওনারশিপ আমার ছিল আমি অন্য কাউকে ট্রান্সফার করে দিই এই হতে পারে ভেবে দেখো ধরো রূপক স্যার তোমাদের ব্যাচের ফ্যাকাল্টি একে 360 ব্যাচের ফ্যাকাল্টি রূপক স্যার রূপক স্যার বলছে আমি এডব্লিউএস টা পড়াবো না ওই ক্লাসটা সার্ভিস নেবে বলো রূপক স্যার এটা পারবে করতে কি মনে হচ্ছে না কেন বিকজ না বিকজ রূপক স্যারের নিজের ছাড়া কারোর ওপর রূপক স্যারের আন্ডারে কেউ নেই আমি স্যার রূপক স্যারের আন্ডারে না বা আমি রূপক স্যারের আন্ডারে না বা আমি কৃষ্ণ স্যার রূপক স্যারের আন্ডারে না কি বুলবুল রূপক স্যারের আন্ডারে না আমরা সব প্যারালালি কাজ করি यूजर्स ऑल्सो पैरेलल यूजर भी पैरेलल है तो धरो अमित बोल के जो यूजर है ईशान बोल के जो यूजर है अनुपम बोल के जो यूजर है स्टूडेंट बोल के जो यूजर है ओनरशिप तो এবার একদম এটা মজা পাচ্ছি আর কিছু না প্রথমত বলে গেছে কেউ কোনো উত্তর দিচ্ছে না তাই উঠে দাঁড়িয়ে নিজেকে নিজে এন্টারটেইন করে নিল আর কিছু আমি বেশ বুঝি আচ্ছা এইবার হ্যাঁ তো আমরা যেহেতু সবকটা ইউজার অ্যাজ এভরি ইউজার ইজ প্যারালাল নো ওয়ান ক্যান অ্যাসাইন পারমিশন টু আস হু ক্যান ডু তো সার্ভিসের যদি আমাদের টিএল হয় তাহলে আমরা সবাই সার্ভিসের আন্ডারে আছি তাহলে বুলবুল ম্যাম আমি রূপক স্যার কৃষ্ণ স্যার বিজয়া ম্যাম রিয়া আইসি ওরা সবাই তানিয়া ম্যাম তো সার্ভিসের ঠিক করবেন যে কোন ব্যাচটা কে নেবে বা আইসি ম্যাম ঠিক করবেন যে কোন ব্যাচটা কে নেবে আমরা ঠিক করতে পারবো না सेम वे आप कोई भी फाइल और फोल्डर का ओनरशिप अगर आप रूट नहीं हो तो नहीं कर सकते আমি বলতে পারি না যে কাল থেকে আমার ব্যাচটা অন্য লোক দিতে হবে আই ক্যান নট ডু ইট আই ডোন্ট হ্যাভ দ্য পারমিশন এই কাজটা একমাত্র সার্ভিসের পারবে করতে बिकॉज सर्विसर रूट सेम वे आपका लिनक्स सिस्टम पे ओनरशिप चेंज करने वाला काम ओनली रूट कर सकता है दूसरा कोई नहीं एक तो रूट कर सकता है अगर आप थोड़ा टेढ़ा सोचोगे ch on देख लो कमांड कहां पे है सुडो परमिशन दे दो तो सुडो यूजर भी कर पाएगा हर सिंपल है दिमाग लगाना पड़ेगा है ना सो दिस इज हाउ यू कैन चेंज ownership of a file ফোল্ডারের জন্য কি আলাদা না একই
फोल्डरটাও লিখে দিচ্ছি নিচে একটা फाइलर পাল্টালাম तो अच्छा चलो एक फोल्डर का भी चेंज कर देते हैं तो अनुपम का थोड़ा सा छोटा सा कंफ्यूजन है देखो अनुपम सेज ऑन अनुपम टीएमपी ट्यूसडे 30 चेक करो एलएस स्पेस माइनस एलडी टीएमपी অনুপম হয়েছে কোনো অসুবিধা ঠিক তো ডাউনস্ট্রিম ফ্লো করছে কি ব্যাপারটা ওইটাও একটা ব্যাপার দেখো ডাউনস্ট্রিম কিন্তু ফ্লো হবে ইনহেরিট করবে না পারমিশন কোনোভাবে পারমিশন কিন্তু इनहेरिट হবে না परमिशन विल नेवर बी इनहेरिटेड नीचे का जो परमिशन है वो नीचे जैसा था वैसा ही रहेगा बट पेरेंट लेवल पे जो भी चेंज है वो चेंज नीचे जाएगा माने उसके अंडर में नहीं जाएगा बोलिए ना वेरी টিউসডে 30 বলে একটা ফোল্ডার আছে তার ওনারশিপ চেঞ্জ করে অনুপম করে দিয়েছি কিন্তু এই 30 ফোল্ডারের ভেতর তো ইভিনিং বলকে একটা ফাইল भी है এই ফাইলের ওনারশিপটা কি পাল্টালো না ভাই ওটাই বলছি যে বাবা মার ওনারশিপ পাল্টে দিলে ছেলেমেয়ের পাল্টাবে না যেটা যার ছিল সেটা তারই থাকবে ঠিক আছে এবার আমি চাইলে গ্রুপ ওনারশিপও পাল্টাতে পারবো আই ক্যান অলসো চেঞ্জ গ্রুপ ওনারশিপ ইউজিং ch own কমান্ড তাহলে ফোল্ডারেরটাও লিখে দিই এখানে চেয়ারের কিনে বেরিয়েছি आप कोई ग्रुप ओनरशिप चेंज करना चाहते हो मतलब कोई एक कंटेंट है इसका ग्रुप ओनरशिप आप चेंज करना चाहिए ग्रुप ओनरशिप चेंज करने का प्रैक्टिकल देता है एग्जाम में ch own টা एग्जाम में देয় না বাট ch grp টা দেয় ch grp টা খুব দেয় एग्जाम না ভালো করে দেখ চেঞ্জিং গ্রুপ ওনারশিপ করছি চল আমরা একটা ফ্রেশ করে ফোল্ডার বানিয়ে নি আমরা দেখে নি আগে চলো /tmp ভিতর কি কি আছে বহুত কিছু বানিয়ে ফেলেছি डेटा 1 एग्जाम मंडे सर्विसेज थर्सडे ट्यूसडे 30 वाह एग्जाम बोल के एक फोल्डर है हमारे पास तो चलो देखते हैं एग्जाम का क्या है ls स्पेस माइनस ld टेम एग्जाम इसका मालिक कौन है ग्रुप ओनर देखो थर्ड सेक्शन स्टूडेंट प्राइमरी ये है स्टूडेंट तो एग्जाम पे आपको कैसा देगा कि एक ग्रुप बनाओ जिसका ग्रुप आईडी 2022 है जिसका नाम डेटाबेस एडमिन है जिसका नाम एनसिबल एडमिन है इसको एग्जाम यूजर का एग्जाम बोल के जो डॉक्यूमेंट है उसका ग्रुप ओनर बनाओ आपको एक ग्रुप दे देगा ग्रुप का एक आईडी बोल देगा और उस ग्रुप को आपको कोई एक कंटेंट का ग्रुप ओनर बनाना पड़ेगा तो ये काम नॉर्मली हम लोग यूज करते हैं कमांड chgrp की कमांड यूज करबो वी यूज chgrp कौन यूजर টাকে দিতে কোন গ্রুপ को देना चाहते हो एनसिबल एडमिन কিসের পারমিশন দিতে চাইছো মানে কার ওনারশিপ দিতে চাইছো টিএমপি কমান্ড অ্যাকসেপ্টেড চেক করো ls স্পেস মাইনাস ld টিএমপি এক্সাম দেখো তো एनसिबल एडमिन চেঞ্জ হয়েছে এবার এই কাজটাই যদি यही सेम काम हम ch own से भी कर सकते हैं बट एक छोटा सा चेंजेस ये होगा आपको कोलन देना पड़ेगा कोलन
लेट्स से डीबी एडमिन तो है ही मेरा, कमांड एक्सेप्टेड, चेक करो, देखो चेंज হয়েছে। এবার ধরো ना एक साथ में अगर आप करना चाहते हो कि आप ओनर भी पलटोगे और ग्रुप ओनरशिप भी बदलो, तो আমরা দুটো ইউজার, তাহলে একটা ইউজার একটা গ্রুপ বানিয়ে নিই। ইউজার অ্যাড ধরো বললাম যে সেলস, না ইউজার অ্যাড আকবর আর গ্রুপ অ্যাড অ্যাকাউন্টস, ঠিক। এবার ফাইলটা কোনটা, এক্সাম ফোল্ডারটা তো, তাহলে কি লিখবো, chgrp আকবর কোলন অ্যাকাউন্টস স্পেস emp এক্সাম। আকবর বলে কোনো ইউজার নেই, আকবর অ্যাকাউন্ট স্টার্টেড। তাহলে এই হলো আমাদের গ্রুপ ওনারশিপ চেঞ্জের প্র্যাকটিক্যাল। কত কম, অকারণ চিন্তা করছো, চিন্তা করাটা একটা হবি করে ফেলেছো। আমি অকারণ চিন্তা করি, ওভার থিঙ্কিং, চেঞ্জিং বলেছিল না তোমার ঠিক আছে। সুবিধা বলেছে আমি ওপর থেকে। আমি নিজেকে মোটিভেট করে ওটা বলে ওটা ফিল করি, আর বিলেমিনকে ওটা বলেছিল যে নেগেটিভ নিজেকে মনে হয় যে আমার লাগছে আমি কিছু পাই, সে বাচ্চাদের সার্ভার বা সার্ভারের ফিক্সড আছে। স্যার ওই একটা কি একটা হয়েছিল না স্যার আগেরবার, ওটা হবে না? কি হবে? এই জুলাইতে কিছু একটা হয়েছিল না? কি ছিল? এন্টারপ্রেনিউরশিপ উইক বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি হ্যাঁ কোন মাসে হবে? এই হবে। তুই চাই সেই মুহূর্তে আমার তোমাকে করাবে না রে বাবা। কেন আমাকে না না, এই হলো ব্যাপার, লেখো, বলো শর্মিষ্ঠা। হ্যাঁ বলছি কাজটা করবে কি করে, কাজ করবে কিভাবে, যেভাবে করো তুমি এখন। না ওটা তো প্রবলেম হয়। আরে ওখানে তো লোকজন থাকে, ইন্টারনেট চলে, ওই বন্ধে বসে ডাউনলোড করে নিতে হবে। আমরাও করছি। হাওড়া স্টেশনের সামনে আমার সামনে। হ্যাঁ 12 নম্বর প্ল্যাটফর্মে যেতে বলেছে। হ্যাঁ ম্যাডাম, গৌরবটা সবসময় বলতো না হচ্ছে গৌরবটা যখন হবে তখন দেখবো, তার আগে হয়ে যাবে, তার আগে হয়ে যাবে।
চাকরি আগে ভিডিও আগে ভিডিও কি কি রে বললাম আদিত্য টাকাটা পাঠিয়ে দিয়েছিল চেক করতো আসেনি আসেনি আচ্ছা বলুন আর 100 টাকা আমি আসবে দুটো একসাথে আসবে তখন একসাথে আসবে তার ছেড়ে দেয় হয়েছে টাকা আচ্ছা আর একটা পাওনা কর তো তাহলে তোমাকে কি মানে রাখতে হবে তো না ও এই তো সকালে চেকটা বললো এই আজ দাও ওটা ইউজ আজকে চলে যাও আমি বললাম এক সপ্তাহ তো লাগবে একবার আছে চলে আসবে ডকুমেন্টটা ভালো করে বুঝে নিতে কোম্পানির সাথে কথা বলে নিতে খুবই কাজ হবে ওরা বলেছে যে মেয়েদের আপনার কাজ আছে হচ্ছে বুঝতে হবে ওরা আপনার ব্লাউজের হতে পারে হতে পারে হ্যান্ডলিং আর এগুলো হলো আছে করতে হবে আর কিছু বলতে তোমাকে ফরওয়ার্ড ভালো একটা আছে আমি অলরেডি করতাম তারপরে রেডি কত কমপ্লিট হচ্ছে 10 একদম চলে একদম পয়সা বেশি হয়ে যাবে বেশি কিছু বলি পয়সা চেঞ্জ করে নাও বেতনটা 104 উপর কবে দেবে আমি এই মাসে দেবো ভাবছি আবার ওখানে গিয়ে চেঞ্জ করে নাও 21 দিন হয় না তবে হ্যাঁ কিরকম আছে ওরা আমাদের ক্লাউড সাপোর্টই বলেছিল কিন্তু এক বছর পর চলো তবে 5 টাকা এটাই এটাই তোমাকে আমি বললাম রকম হবে অলরেডি কাউকে যাচ্ছে বলে আমি বলবো যাচ্ছে অলরেডি এক্সপিরিয়েন্স তো অলরেডি ক্লাউডে কাজ করে বাট স্যালারিটা কম পায় 10,000 হাইক দিচ্ছে যাক এখানে সবমিস্টার 1 বছর কাজ করে বলে অ্যাকশন যেতে হবে এবার বড় কোম্পানিতে সুইচ করে আগে একটু হাতটা পাকিয়ে না আবার বড় কোম্পানিতে সুইচ করে এবার ওই বিটে গেছে ধারে কেটে যাবে যাক আরে না নিশ্চয়ই বড় কোম্পানি গুলো একটা ধারে কাটা যাবে ফোনে কথা বললে কি করো কোম্পানি টাকা দিচ্ছে মানে এই এক্সপেরিয়েন্সের তো একটা দাম আছে তারপরে ওটা যে গ্রাউন্ড লেভেল থেকে কাজ করাবে ঠিক আছে আমি জিজ্ঞাসা করি প্রথম তোমাকে তেমন কিছু অ্যাক্সেস দেবে না। আমি তোমাকে জানিয়ে দেবো বলে দিচ্ছি যে কোনো কোম্পানি তাই করে ওটাই ভালো কাজ করতাম বেশি চাপ দিলে আমারও খুব সামলে যেতে মুশকিল হবে ঠিক আছে ওখানে টাকার জায়গা করতে আমাকে বলেছে আমি কালকে যাবো একবার কালকে কি ওরা নাকি বলে কালকে হ্যান্ড ওভার আছে কালকে হ্যান্ড ওভারটা নিয়ে দেখে দেখে আসি তারপর ওই এক সপ্তাহ পর ঠিক ঠিক আছে যাও তাহলে হয়ে গেল খুব ভালো স্টুডেন্টের এই একটা ক্লাউডে কাজ করতে হয় হ্যাঁ তোর এজের 900 সার্টিফিকেশন আছে তো কি বলে এখানে জয়েন করার পরে না আগে করতে এসছে করতো ক্লাউডে বিটেক থেকে বিটেক বিটে স্যার দেখুন এটা মনে হবে এটা মনে হবে খুব ছোট তো ও তোমার সামনে দাঁড়িয়ে তুমি টেকনিক্যালটা শুরু করো তারপরে উত্তর দিয়ে দেওয়া হবে লোকে দেখলে বোঝা যাবে যে লোক হয় তাকে দেখলে বোঝা যাবে যে কি বলবে সেরকম ক্যান্ডিডেট কথা খুব মার্জিত কথাবার্তা খুব পরিষ্কার দারুণ ক্যান্ডিডেট দারুণ মানে দারুণ ক্যান্ডিডেট আরো দুজন আছে সেই দুজন তো আমার কথা শুনছে না ওই দাদা আছে ওরাও খুব ভালো না ওরা খুব ভালো দে আর ভেরি গুড চলো এটা হয়ে গেল তাহলে তাহলে আমাদের বেসিক পারমিশন আমরা আজকে এখানে টাটা বাই বাই বলে দিচ্ছি বেসিক পারমিশন কে আচ্ছা নেক্সট ডে এবার নেক্সট ডে আমরা স্টার্ট করব হচ্ছে তোমার স্পেশাল এটা আরো হেভি জিনিস মানে অ্যাডভান্স অ্যাডভান্স পারমিশন এবার আমরা স্পেশাল পারমিশন স্টার্ট করবো 11টা 12 বাজে একটা দেখিয়ে দিই অনেক টাইম আছে 20 মিনিট তো আছে আর দেখি দিই একটা পারমিশন ছোট্ট করে দেখি কাগজ খেলা আছে এটা ভালো আছে কাউকে খেলবে ওই ঘরে কাউ মজা আমি মানে যোগা করেন থেকে বাইরে চলে যাবে বাজে লোক সব কিছু করে এসব করে আসবে সকালে
করে আমি একদম টাইম ওয়েস্ট করতে চাই। ও হো হো সিএইচ এজটা বাকি আছে দেখি তা এই বাচ্চাটা ইচ্ছে আচ্ছা, এটা স্পেশাল পারমিশন পরে হবে, আমরা এরপর সিএইচ এইচ তাই বলছি কি একটা বাদ যাচ্ছে মনে হচ্ছে। চেজ না, চেজ বলো না, চেজ বললে মন খারাপ করে। এর নাম সিএইচ এইচ এইচ। এর কাজ কি? It is used to manage password policy and account policy. আমার সর্ভিসটা হয়ে গেল তাহলে 25 লোকেরটা শুনতে থাকো। তারপরে তো কোনো বেরিয়ে আসলো না। আসবে এটা তো বলছি এবার যাবে তো? হ্যাঁ। ঠিক আছে, নেটওয়ার্ক চাই। হ্যাঁ। আচ্ছা নেটওয়ার্কের উপরে যাবো। তুমি যেতে চাও? যদি ব্যাঙ্গালোর অপরচুনিটি পাই দুটো ভ্যাকেন্সির জন্য একসাথে চলে যাবে। ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ তুমি আজকে বুক করে নিয়ে যাও বাইরে। আমি তো যাবো বলছি। যাবে না বলছে আমাকে, তোমাকে বলছে যাবে। বাইরে যাবে ইউএসএ যাবে বলছে। শুধু আমার তোমার স্যার যেতে পারবে তুমি করতে ছিল ফিলিপিন্স। ওটা তো একটা আছে। হ্যাঁ ওটা রনিদের হয়ে যাবে আশা করছি। সার্কেল ওটা কত ওটার ইয়ে প্যাকেজটা? প্যাকেজ যাই হোক ওর কাছ থেকে সবই দিতে হবে। প্রথমবার যাবি সব দেবে। মানে প্রথমে বলে থাকি 16,000, দ্বিতীয়বার 40,000। 6 মান্থস কি এখানেও জব করতে হবে? এই ময়দানে অফিস। মানে ওখানে 6 মান্থস সাপোর্ট দিয়ে এখানে পুরো যাতায়াত তো ভালো, তাহলে তো খুবই কমফোর্টেবল, কারণ 6 মাস পর বাড়িতে আসা যাবে। কিচ্ছু অসুবিধা নেই, বাইরের দেশ অনেক পরিষ্কার আমাদের থেকে। এত গ্যাঞ্জাম নেই, লোকজন নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে, একদম একটু পলিটিক্স করেন। যে কোনো বাইরের দেশে অনেক জীবনযাত্রা পরিষ্কার পরিচ্ছন্ন, সহজ সহজ সাদা সাপটা লোক। বয়স হয়ে গেলে লোকজন বসে বই পড়ে রাস্তায়, আমাদের মতো চুগলি করে। হ্যাঁ বলছি কালকে আমরা ওই 375A ওটাতে একটা নতুন ছেলে জয়েন করেছে, শাহবাজ একটা। তো আমি টিউসডে থেকে সি প্রোগ্রামিং এর একটা ব্যাচ চালু করছি 2 to 4। ওই নতুন যে গুলো ঢুকেছে, এই যে আমাদের ওই কটা আছে, আর এই 9:30 কিছু ডাউট আছে, ওগুলোকে নিয়ে একটা স্টার্ট করছি, আর মানিনগর সেন্টার থাকবে। তো এই যে ছেলেটা ঢুকেছে, ওকে আপনার কাছে 11:30 থেকে টেকনিক্যালটা করতে পারবে? হ্যাঁ কি আছে, না করার কি আছে? তাহলে ওই ব্যাচেই থাকুক, মানে ও শুধু ক্লাস টাইমিংটা এদিকে তুই করবে। ঠিক আছে, ও আপনার কাছে 11:30 করবে, কিছু করি নেবো, কি আছে? হ্যাঁ, হ্যাঁ আর আমার কাছে 2 to 4। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে কবে থেকে শুরু করবে? টিউসডে থেকে স্টার্ট। টিউসডে, নেক্সট টিউসডে। তাহলে আজকে একবার কথা বলিনি, কাল তো ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, যে যে বাকি আছে একবার জিজ্ঞেস করে নি, যার যার মাঝখান থেকে তাকে তাকে নিয়ে নাও। ঠিক আছে, একই টপিক চলছে, জিজ্ঞেস করে নাও। হ্যাঁ বলেছি। ঠিক আছে, এই পানাগড় জায়গাটা ঠিকঠাক আমি কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শুধু ঘরটা কোথায় পাচ্ছে ওটা কালকে মনীষ আমাকে ফোন করেছে। তারপর এবার মেন জিনিসটা হচ্ছে 15 days এর জন্য কেউ রেন্ট দিতে চাইছে না ওরকম ভাবে। আচ্ছা যেহেতু কলকাতার মতো এরকম নয়, এবার হোটেলে থাকতে গেলে তো ফকির হয়ে যাবে, সেটা। ওরকম থাকা সম্ভব না। মানে রেন্ট দেয়, বা রেন্ট মানে যেরকম স্টুডেন্টরা থাকে ধরুন 1 month 2 month 6 month এরকম একটা এগ্রিমেন্ট। 15 days এর জন্য আমি বললাম যে মনে হচ্ছে না আমি পারবো বলে, তুমি ইন্ডাস্ট্রিয়াল ওখানে কাউকে জিজ্ঞাসা করো ওরা কোথায় থাকে, ওরা যোগাযোগটা করে দিতে পারবে। না না ঠিকই আছে, ঠিক আছে। দুর্গাপুর থেকে কত দূর? দুর্গাপুর থেকে বাসে আপনার 30 মিনিটস, আধ ঘন্টা। ঠিক আছে। ভালো জায়গাটা, নতুন পার্কটা খুলেছে, ভালো। ভালো তো। দেখো CHH -L বলে তুমি একটা ইউজারের নাম দিলে, দেখো কমান্ড CHH স্পেস -L, L ফর লিস্ট। মানে CHH কমান্ডটা কি কি করতে পারে, CHH कमांड क्या क्या कर सकता है, -L ऑप्शन दिखाएगा वो क्या क्या कर सकता है। ठीक, तो देखो पहले क्या क्या, लास्ट पासवर्ड कब चेंज हुआ है, पासवर्ड एक्सपायर कब होगा, पासवर्ड इनएक्टिव कब होगा, अकाउंट कब एक्सपायर होगा, मिनिमम नंबर ऑफ डेज बिटवीन पासवर्ड चेंजेस माने मिनिमम पासवर्ड एज,
ওর পরেরটা ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ, তারপরেরটা 1 মিলিয়ন। পুরো পাসওয়ার্ড পলিসি আর অ্যাকাউন্ট পলিসি রয়েছে, আর 1 বাই 1 এক এক লাইনের কমান্ড চেঞ্জ করা যায়। চলো করে দিই, 5 মিনিট লাগবে। দেখো CHH -m দিয়ে কি পাল্টাবে হচ্ছে মিনিমাম পাসওয়ার্ড এজ। কার পাল্টাতে চাইছি? অনু। ঠিক, চেক করো পাল্টেছে। ক্যাপিটাল এম দিয়ে ম্যাক্সিমামটা পাল্টে যাবে, ধরো বললাম 45, দেখে নাও পাল্টেছে। ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে বলছি ওয়ার্নিং এজটা পাল্টে যাবে। বলো একটা ভাগ করে আনলে হবে? হ্যাঁ, হবে না, হবে না, পাইলে ভাগ দেবো। দুটো নিয়ে আসো, দুটো নিয়ে আসো, আমি না পারলে তুমি নিয়ে আসো। ঠিক আছে, আমি বলছি ডাব্বা নিয়ে যাই। ভাগ তুমি যা ভালো বুঝো করো, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। তুমি যেটা মন করবে তুমি করো, আমার তরফ থেকে তোমার উপর পুরো পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। এখন এখান থেকে নিলে দুটো ভাগ নিলে 35 টাকা, 65 টাকা। যদি কি 50-এর মধ্যে কমপ্লিট হয় কিনা তাই পয়সা দেন দেখি। বলে তাহলে এক্সট্রা দিয়েছি, টিফিন এনেছে তাহলে টিফিন 4টে রুটি আর দুটো মিনিট আমলেট। অমলেট কোনোদিন তো 30 টাকা, 4টে রুটি 16 টাকা, এই 46। 50 টাকা আছে, হয়ে যাবে। দোকান থেকে 100 টাকা নিয়ে যাও। আমাদের দুদিনে জলের মতন যা খরচা হলো দুদিন ধরে আমার। মায়ের বড় ছিল মানি ব্যাগটা 500 টাকা নোট, একটাও নেই, একটাও নেই। আরে মায়ের হলে ওইরকম কিছু করার নেই, তো যা গাড়ি ভাড়া দিয়েছি না আমি জানি। চলো ঠিক আছে, তাহলে এই 3টে জিনিস চেঞ্জ হয়ে গেল। আর কি পাল্টাবে? এক্সপায়ারি ডেট সেট করো। CHH মাইনাস ক্যাপিটাল ই। তরকারি হ্যাঁ, আলু বিন, আলু খাই না আমি। হ্যাঁ খাবো খাবো। যদি আকাশে এখন বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বল। হ্যাঁ না, আমি সিকিউরিটি সার্টিফিকেশন করিনি এখনো। লোক আছে, লোক আছে, CCNP সিকিউরিটি তো একটা লোক আছে না, একটা দেখো এখানে এক্সপায়ারি ডেট সেট করা যায় -e দিয়ে। আর পাসওয়ার্ড চেঞ্জ, নেক্সট লগইনে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও তাহলে -d দিতে হবে। মানে নেক্সট লগইন পুরোটা তুলে দিই, 100 দিয়ে দিচ্ছি। এসে যাবে এটা, চেক অপশনস। রাজু কথা বলছি যে অন্য একটা মাই
এবং মেয়েটা পুরোপুরি ক্লাউডে কাজ করতে হবে। প্রথম জবটা ক্লাউডে করে ক্যাম্পাস বহুত টাকা কম দিত গো। 15,000 টাকা সিডিসি, 13,000 টাকা হাতে। হ্যাঁ বলছি ওদের বিটেকে এক্সপিরিয়েন্সটা হয়ে গেল যে বিটেকে ক্লাউডে কি মানে কি আছে আইটিতে ছিল কিছুটা, ও কিছুটা নিজে শিখেছে। ওইটা তো অ্যাজুরেই কাজ করে, এডব্লিউএস কাজ করবেও না, শিখবেও না, বলে দিয়ে পরিষ্কার। কোনো দরকার নেই অ্যাজুরেই কাজ কিন্তু করতে। এটাই জান না এটাই তো সব, আর কি? না না এইগুলোই তো মুশকিল, এইটাই তো জানলাম। এটা কি একটা দিনের না হ্যাঁ? পাসওয়ার্ড চেঞ্জ নেক্সট লগইন ও হ্যাঁ, ঠিক বলছো তুমি, ঠিক, ওটাই কপি করা হয়। একদম ঠিক। গুড, ভেরি গুড, সাবাস। অলওয়েজ এটা কি ওটা মানে চেঞ্জ জিরো মানে হচ্ছে মানে নেক্সট লগইন, আর যদি 10 দিন পর বলি তাহলে 10 10টা লগ ইন পর, দুই দিন নয় এটা, আর 10টা লগ 10টা লগ ইন কাউন্ট। এটা ডিটা মাইনাস ডি মানে হচ্ছে লগ ইন কাউন্ট। টাইম এটা হয়ে গেল। এরপর আমরা স্পেশাল পারমিশন করবো, বাস। আজকে একটু উপরে দিকে এখানে তো আছি ম্যাডাম, আমি তো যাইনি তো। হ্যাঁ, কি করবো? এই দল এই যে এটা দরজা এই ডটটা, ভালো করতে গেলে অনেক মুশকিল আছে না। এই 5টা চেঞ্জেস আমরা করতে পারি, ঠিক আছে? নেক্সট ডে আমরা শুরু করবো স্টিকি বিট, এসডিআইডি, এসইআইডি, চেষ্টা করবো এসিএলটা শুরু করতে, আশা করছি হবে না। তো এর মধ্যে সবচেয়ে মজার পারমিশনটা হচ্ছে এসইআইডি, সেট ইউজার আইডি। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং এসইআইডি। আমি যতবার ট্রেনিং করি, যেহেতু মানে ট্রেনিং করেছি অন্যের কাছে, ওরা কেউ দেখাতে চায় না এসইআইডি। আর যিনি প্রথম স্যার ছিলেন, উনি দেখিয়েছিলেন কি করে ব্যবহার করতে হয়। বলবো এটা কি দেখাবো, এটা তো হয় না, উনি পাল্টে দেখাবে যে এটা হয় কি। আমরা শিখেছি ওইভাবে। স্যার একটু অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা তোমার দিয়ে দিচ্ছি বাবা। এক মিনিট। আমাদের attendance একটু সেন্টারে এসো গো, সরদীপ, হ্যাঁ স্যার। আসো। ল্যাব করে নেবেন তাহলে কোন ল্যাবে নিতে হবে? কোন ল্যাবে নেবেন সেটাই দিয়ে যে ল্যাবে আছে আচ্ছা ঠিক আছে কোন ল্যাবে আছে জিজ্ঞেস করো। 23 তারিখে আমারটা ঠিক আছে তো ওরা ও হবে 23 তারিখ কোন ল্যাবে যেতে হবে জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। কোন ল্যাবে যেতে হবে জিজ্ঞেস করো। হ্যাঁ, আপনার ল্যাব ফোর আছে, আমার ল্যাব টু আছে। তুমি কোনটা চাই? আমার ল্যাব টু আছে, তোমার ল্যাব ফোর আছে। তুমি কোথায় যেতে চাইছো? দুদিন নিতে চাইছিলাম। দুদিন ঠিক আছে, আমি চলে যেতে যাচ্ছি। আমার ছেলেগুলো চলে পাঠিয়ে দাও। বস, মা ঠিক আছে, মা হসপিটাল না ছাড়ে। সাইন করে দেবেন যে যা ওই যে স্যার তুমি আর ওর ব্যাচে দুটো থেকে ওর কাছে, ঠিক আছে? আমি বলে দেবো। ঠিক আছে? তোমারটা টিউসডে থেকে স্টার্ট হবে। টিউসডে Tuesday।